এখন আমরা মহাবালিপুরমের শোর টেম্পল দেখতে এসেছি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নিয়ে চলে এসেছি আবার একটা ট্রাভেল ভ্লগ। আজকে বেরিয়ে পড়েছি মহাবালিপুরমের উদ্দেশ্যে। বেসিক্যালি মেয়ের 1 বছরের জন্মদিন সেলিব্রেশন প্লাস মহাবালিপুরমের একটা ছোট্ট ট্রিপ নিয়ে এই ভ্লগটা। সো কিপ ওয়াচিং, হোপ ইউ উইল লাইক ইট। God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. তো এই মহাবালিপুরমের প্ল্যানটা হঠাৎ করেই ডিসাইড হয়েছে, অ্যান্ড যেহেতু চেন্নাই থেকে 60 কিলোমিটার 1.5 ঘন্টাতেই আমরা পৌঁছে গেছি। আমরা মামাল্লা হেরিটেজ হোটেলে আছি। হোটেলটাতে ফার্স্ট টাইম আছি। হোটেলটা একদম রাস্তার ওপরে অ্যান্ড ভেরি ক্লোজ টু শোর টেম্পল পাঞ্চারাথা। সো হোটেলের লোকেশনটা খুবই ভালো অ্যান্ড চারিদিকে গাছ সবুজে পুরো ভর্তি, খুব সুন্দর পরিবেশটা। অ্যান্ড আমরা আগের দিন ফোন করে 2টো রুম পেয়ে গেছিলাম। আর এই যে বসার জায়গাটা, এটা একদম রাস্তার পাশে, বেশ ইউনিক টাইপ অফ প্ল্যানিং। অ্যান্ড এই যে সুইমিং পুলটা, এটা আবার ওপরে একটা টেরেসের ওপরে, তার পাশেই যত রুমস, লিফট সব কিছু আছে। সো প্ল্যানিংটা খুব সুন্দর হোটেলটার, এটাই খুব অ্যাট্রাকটিভ লেগেছে আমাদের। সো আমাদের প্ল্যান হচ্ছে ব্রেকফাস্ট ফিরে এসে করব। আমরা ফার্স্টে বেরিয়ে পড়েছি শোর টেম্পলের উদ্দেশ্যে। শোর টেম্পলের কাছাকাছি চলে এসেছি। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি শোর টেম্পল খোলা। স্ক্যান অ্যান্ড পে করে টিকিটস কাটতে হবে। ভেতরে টিকিট কাউন্টারও আছে, আর 40 টাকা করে আমাদের জন্য টিকিট। এখন আমরা মহাবালিপুরমের শোর টেম্পল দেখতে এসেছি। কয়েক বছর আগে, মানে কয়েক নয়, বেশ বছর 10 আগে এসেছিলাম, তখন এতটা সাজানো গোছানো ছিল না। শোর টেম্পল নামটা কিন্তু বেসিক্যালি হয়েছে শোরের পাশে অবস্থিত, তাই। হ্যাঁ, আর এখন এটা বেসিক্যালি সাজানো গোছানো, কারণ এটা একটা গ্রিন প্রজেক্টের আন্ডারে চলে এসেছে। আমি যখন ফার্স্ট এসেছিলাম, আমি পড়তাম ক্লাস 6-এ, তখন তো একদমই সাজানো ছিল না। আর তুমি কোন ইয়ারে এসেছিলে? আমি এসেছিলাম বোধহয় 2015-এ। সো এখন দেখছি প্রচণ্ড সাজানো। অনেক বছর পরে এসেছি বলে খুব ভালো লাগছে। পুরো জায়গাটা একটা বাগান, অ্যান্ড তার মাঝখানে টেম্পলটা লোকেটেড। অ্যান্ড যেমন বললাম, এটা গ্রিন প্রজেক্টের আন্ডারে, তাই বুঝতেই পারছেন কেন এত সুন্দর সবুজভাবে সাজানো। আর পেছনেই সমুদ্র, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। অ্যান্ড আমরা তো সকাল সকাল চলে এসেছি। দেখলাম যে এখানকার যারা লোকাল বাসিন্দা, তারা সকালে এখানে মর্নিং ওয়াক করতে আসে। খুবই সুন্দর পরিবেশটা। শোর টেম্পলের হিস্ট্রি তোমরা তো অনেকেই নিশ্চয়ই জানো, বাট তাও একটু বলি। এটি সৃষ্টির সময় ভারতীয় পল্লবা রাজবংশের যে দ্বিতীয় নরসিংহ বর্মনের রাজত্বকালে, তার আগে স্থানটি একটি ব্যস্ত বন্দর ছিল। এটি একটি কাঠামোগত মন্দির, যেটা গ্রানাইটের ব্লক দিয়ে পুরোপুরি নির্মিত। শোর টেম্পলটি আসলে অনেকগুলো ছোট ছোট মন্দিরের একটি কমপ্লেক্স বলা যায়, যার মধ্যে 2টি মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে এবং একটি মন্দির ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে। মার্কো পোলো এবং এশিয়ায় আসা ইউরোপিয়ান বণিকরা এই অঞ্চলটিকে 7 পাগোডা বলতেন। তার মধ্যে শোর টেম্পলও পড়ে। মন্দিরটি মোস্ট প্রবাবলি নাবিকদের জন্য একটি ল্যান্ডমার্ক হিসেবে কাজ করেছিল। এটি যেহেতু একটি প্যাগোডার মতো দেখতে, তাই সেই হিসেবেই নাবিকদের কাছে এটা পরিচিত ছিল। 2004 সালের 26শে ডিসেম্বরে যে সুনামি হয়েছিল, তার জন্য আশেপাশে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে শোর টেম্পল খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, বিকজ জলের লেভেল কিছু মিনিটের মধ্যেই আবার স্বাভাবিক স্তরে ফিরে এসেছিল। 1984 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে, বিকজ সাউথ ইন্ডিয়ার প্রাচীনতম কাঠামোগত মন্দিরগুলির মধ্যে এটি একটি অন্যতম মন্দির। শোর টেম্পল দেখার পর এখন আমরা চলে এসেছি পাঞ্চারাথার সামনে। পাঞ্চারাথাও সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা।
এবং মহাবালিপুরমের একটা জিনিস কি, এখানে একটা জায়গাতে টিকিট কাটলেই সবকটা হেরিটেজ সাইট ওই সেম টিকিটে দেখা যায়। যদিও আমরা এখানে জুন মাসে এসেছি, বাট সকাল সকাল চলে এসেছি তো তাই জন্য ওয়েদারটা একটু ভালো পেয়েছি অ্যান্ড প্লাস ফাঁকাও। হয়তো 10টার পর এলে হয়তো প্রচণ্ড ভিড় পেতাম আর অসুবিধে হতো। তাই থেকেও মেন জিনিসটা হচ্ছে গরমটা খুব বেড়ে যেত। হ্যাঁ, সো যারা বাচ্চা নিয়ে এখানে আসবে আমাদের অ্যাডভাইস হবে যে সকাল 6টা থেকে তো এটা যেহেতু খুলে যায়, শীতকালে আসো। শীতকালে তো ঠিকই আছে, আর আমাদের মতন সময় এলে সকাল 6টার থেকে যেহেতু খুলে যায় একটু সকাল সকাল চলে আসাটাই বেটার। টিকিটটা দেখাও না। রাজা প্রথম মহেন্দ্র বর্মন ও তার পুত্র নরসিংহ বর্মনের রাজত্বকালে এই পঞ্চরথ স্ট্রাকচারগুলি খোদাই করা হয়েছিল। 668 খ্রিস্টাব্দে নরসিংহ বর্মনের মৃত্যুর পর পঞ্চরথ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়, যার জন্য এই স্ট্রাকচারগুলি অসম্পূর্ণ থেকে যায় এবং এগুলি কেন নির্মাণ করা হচ্ছিল তা আর জানা যায় না। এই পঞ্চরথ ইন্ডিয়ান মোনোলিথিক রক কাট আর্কিটেকচারের একটি নিদর্শন। সম্ভবত কাঠের মন্দির রথের আদলে এগুলি নির্মিত হয়েছিল এবং পরবর্তীকালে তামিলনাড়ুতে নির্মিত বৃহত্তর মন্দিরগুলির মডেল হিসেবে ব্যবহৃত হতো। এই হ্রদগুলির নামকরণ করা হয়েছে পাণ্ডবদের নাম অনুসারে, যেমন যুধিষ্ঠির যাকে আমরা ধর্মরাজ হিসেবেই চিনি, ভীম, অর্জুন, নকুল ও সহদেব এবং দ্রৌপদীর নামানুসারে। এগুলির কোনো ধর্মীয় গুরুত্ব নেই কারণ এগুলি অসম্পূর্ণ ও অপ্রতিষ্ঠিত। এই হ্রদগুলি গোপালী গ্রানাইট পাথর খোদাই করে নির্মিত হয়েছে। প্রতিটির আলাদা আলাদা নকশা অনুযায়ী নির্মিত, কোনোটি চৌকো, কোনোটি গম্বুজ আকার, আবার কোনোটি আয়তাকার। এই হ্রদগুলি গ্রানাইটের পাথরে নির্মিত বলে এগুলোতে ক্ষয় কম হয়। এমনকি বঙ্গোপসাগরের নোনা হাওয়া বা 2004 সালের যে সুনামি হয়েছিল তাতেও এগুলি ক্ষতিগ্রস্ত হয়নি এই কারণেই। শো টেম্পল অ্যান্ড পঞ্চরথ দেখে আমরা এখন হোটেলে ফিরে এসেছি। যেমন তোমাদের বলেছিলাম যে আমাদের প্ল্যান ছিল আমরা এই স্পটগুলো কভার করে দেন হোটেলে এসে ব্রেকফাস্ট করব। অ্যান্ড হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অপশানস আছে, সো অনেক কিছু অপশানস অ্যাভেলেবেল ছিল, দেখতেই পাচ্ছ সামনে। সো এই ব্রেকফাস্ট সেরে এবার আস্তে আস্তে আমরা এখান থেকে বিদায় নেব। ছিল আমাদের ছোট্ট শর্ট ভ্যাকেশন মহাবালিপুরমে। এখান থেকেই আমরা ভিডিওটা সাইন অফ করছি। অ্যান্ড we had a good celebration as well and quite an unique celebration. Yeah, so আমাদের চ্যানেলটা দেখতে থাকো, আবার একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই আসার চেষ্টা করব। Till then, take care and bye bye and keep watching. Stay tuned.